হাইকোর্টের তরফ থেকে পরবর্তী হিয়ারিংও আছে। যেগুলো এগুলোর মধ্যে অনেক রকম আইনি মারপ্যাঁচ আছে, টেকনিক্যালিটিস আছে, সেটা আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা খতিয়ে দেখবেন। যে ভোটার তালিকায় নাম না থাকা মানে নাগরিক নয়, এটা যেমন শুনতে খুব ভালো লাগছে, কিন্তু ভোটার তালিকায় নাম নেই এবং সেই কারণে আমি ভোটটা দিতে পারছি না এবং সেই সুযোগে অন্য সরকার গড়ে নিচ্ছে, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। ফলে এটা একটা আইনের একটা ফেজের কিছু চলছে, সেটা আমাদের আইনজীবীরা পুরো তার টেকনিক্যাল জিনিসটা দেখে নেবেন। তৃণমূলে এই মুহূর্তে আরো নাম বাড়ছে একের পর এক, তাপস চ্যাটার্জি থেকে শুরু করে আরো একাধিক নাম যারা যোগাযোগ করছেন যাচ্ছেন। আপনাদের আমরা এসব নিয়ে ভাবছি না, কারণ ওই বালিশ তৃণমূল, এবার সে বালিশ তৃণমূলে যদি কোনো নেতা বা কেউ পদে ছিলেন বা কেউ কোনো কিছুতে ছিলেন, তারা কেউ কোনো ব্যক্তিগত চাপে বা ব্যক্তিগত অঙ্কে যাচ্ছেন, কিন্তু সারা বাংলার কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, বাংলার মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন। মানুষ বিচার করবেন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যাবেন। বাংলার মানুষ জানেন এর উত্তরটা কি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সেই টাকা নিজের ভোটে ব্যবহার করে যারা 2-1 মাসের মধ্যে তাদের মনে হয় অন্য কিছু বলার, এই বিশ্বাসঘাতকতাকে মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করে না। ওদের বালিশ তৃণমূলে কে যাচ্ছেন বা না যাচ্ছেন সেটা সম্পূর্ণ গৌণ বিষয়। মূল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরম ছিল, যেরম আছে, তেমনভাবেই থাকবেন। এটা আমাদের প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় চক্রান্ত করে তারা জানেন আসল ভয়টা মমতা ব্যানার্জিকে, আসল ভয়টা তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য এইসব বালিশ তাকিয়া এইসব নানা রকম দিয়ে বিড়ম্বনায় ফেলার চেষ্টা, এসব করে হবে না। মদন মিত্র আজকে আপনার বিরুদ্ধে একটা ভবিষ্যৎবাণী করেছেন, আপনি খুব আপনার চ্যানেল যদি তার আগের অংশটা আমি যেটা বলেছি না বলে মদন মিত্র যদি সেখান থেকে শুনতে পান, আপনার কানের ডাক্তার দেখান। আপনি বলার পরে মদন মিত্র সেটাকে কাউন্টার করে, তারপরেও আমি সাংবাদিকদের রিয়াকশন দিয়েছি। আপনি বেছে বেছে শুধুমাত্র একজনেরটা আমায় জিজ্ঞেস করছেন কেন? এবং আমি একা কি বলছি বড় কথা নয়, উনি একা কি বলছেন বড় কথা নয়, দুজনের সামনে দাঁড়িয়ে আমি বলেছি যে আমার যেটুকু বলার, অর্থাৎ আমি কিন্তু কারোর অনুপস্থিতিতে বলিনি, আমি সামনে দাঁড়িয়ে বলেছি। আপনারা সেটা শুনতে পেলেন না, কে কার গাছের ডালে, কে কার সমুদ্রের তলায় ফিসফিস করছে, সেইগুলো আপনি আমাকে রিয়াকশন নিচ্ছেন। আমি কুণাল ঘোষ পরিষ্কার বলছি, মদনদা আমাদের সকলেরই প্রিয় ছিলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বৌদি মানে মিসেস মদন মিত্র আর মদনদার ছেলেদের নামে নোটিশ আসার পর ওনার ডায়লগ পাল্টে গেছে। সে আমি কি দায়িত্ব নেব সে ডায়লগে? মদন মিত্রই তো বলেছেন রেপিস্ট কে, মদন মিত্রই তো বলেছেন আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে যাব না। একটা চিঠি এলো এজেন্সির, সেই চিঠিতে মদন মিত্র স্ত্রী এবং ছেলেদেরকে ডাকা হলো। তারপর যদি কারুর বয়ান বদলে যায় তাহলে সেই বয়ানকে ওই চিঠির অ্যানেক্সচার হিসেবে ধরা উচিত, তার বেশি কোনো বাড়তি গুরুত্বের জায়গা নেই। ट्रेन दुर्घटना के बारे में ही अग्निमित्रा पाल ने आज कहा है कि ये पूरा घटना घटा है। আপনারা এত কথা জিজ্ঞেস করছেন, এইটা জিজ্ঞেস করলেন না কেন? এইটা জিজ্ঞেস করলেন না কেন যে একটা চিঠি পাওয়ার পর আপনার স্টেটমেন্ট বদলে গেল কি করে? এটা জিজ্ঞেস করলেন না নাকি? সেটা আপনাদের কি অসুবিধা ছিল জিজ্ঞেস করা?